অহর্নিশির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় ও ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব অহর্নিশি শ্রোতারা শুধুমাত্র গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটিকে গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক। যদি বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকে তা নিতান্তই কাকতালীয়। অহর্নিশির নিবেদনে অর্ণব ঘোষের কলমে আপনি শুনতে চলেছেন চণ্ডরুদ্রানী চক্র। এই গল্পের প্রথম পর্ব রক্তপিশাচে আপনি শুনেছেন এক গভীর রহস্যের সূত্রপাত হয় তেল সিঁদুরে মাখানো এক গোছা কাকের পালককে ঘিরে। এই আপাত সাধারণ জিনিসটি অমৃতা দেবীর জীবনকে এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে ঠেলে দেয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান যখন তার অদ্ভুত অসুস্থতার সামনে হার মানে, তখন তার মেয়ে মেঘা মায়ের প্রাণ বাঁচানোর জন্যে শহরে ছুটে আসে। গল্পের অন্যদিকে আমরা দেখি এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। দুষ্টতান্ত্রিক রুদ্রভৈরব মৈত্র দেবী কালী সম্ভরীর উপাসনা করে এক মারাত্মক কাকের পালকের মালা তৈরি করে। সেই মালা নির্মাল্যর হাত ঘুরে পৌঁছায় অমৃতা দেবীর ভাই শঙ্কর চৌধুরীর কাছে। সম্পত্তির লোভে অন্ধ এই শঙ্কর প্রমোটার শ্যামলাল বাবুর সাথে হাত মিলিয়ে নিজের বোনের বিরুদ্ধেই এই মারণাস্ত্র প্রয়োগ করে। ফলস্বরূপ অমৃতা দেবীর শরীরে বাসা বাঁধে এক অশুভ সত্তা। তিনি প্রেতলোকের এক দুর্বোধ্য ভাষায় কথা বলতে শুরু করেন। তার এই অবস্থা দেখে হতবাক হয়ে যান স্বামী মৈত্রবাবু এবং ডাক্তার বাগচি। ডাক্তার বাগচি, যিনি শুধুমাত্র একজন চিকিৎসকই নন, তন্ত্র সাধনা সম্পর্কেও অবগত, তিনি বুঝতে পারেন যে বিষয়টি জাগতিক নয়। তিনি ছাদের ওপরে অশুভ শক্তির আগমনের চিহ্ন হিসেবে মরা কাকের স্তূপ দেখতে পান এবং অবশেষে এই রহস্যের উন্মোচন করেন। তিনি জানান যে অমৃতা দেবীর শরীরে প্রবেশ করানো হয়েছে এক রক্তপিশাচকে। এদিকে ডাক্তার বাগচি পরামর্শে মেঘা তার ট্যাক্সি ড্রাইভার অর্পণের সাহায্যে পৌঁছে যায় কালীঘাটের এক শক্তিশালী তান্ত্রিক চন্দ্রনাথ ভাদুড়ির কাছে। এখন প্রশ্ন হলো, তান্ত্রিক চন্দ্রনাথ ভাদুড়ি কি পারবেন অমৃতা দেবীকে রক্তপিশাচের গ্রাস থেকে মুক্ত করতে? শঙ্কর চৌধুরী আর শ্যামলাল বাবুর ষড়যন্ত্র কি সফল হবে? জানতে হলে শুনতে থাকুন রক্তপিশাচের দ্বিতীয় এবং শেষ পর্ব, চণ্ডরুদ্রানী চক্র। ডম্বরুনেশ, তোমার মা যে ভাষায় কথা বলছেন সেটা এই ভাষা। প্রেত যক্ষের সবচেয়ে কম প্রচলিত ভাষা হলো এটা। এছাড়া আরও অনেক ভাষা রয়েছে: অশ্রাবিয়া, দ্রঘরিকা, শিষ্ক্রিয়া, ক্রোকথিয়ান, তাম্রশ্রুতি, এরকম অনেক কিছুই আছে। তাহলে মা যে কথাগুলো বলছে সেটার অর্থ কি? হায়তা বায়থা লাকতালকা লো লা কোলহন মেতুন উয়ামা দাম্মা সুলাক মেতুন। এর গূঢ় অর্থ হল, এই বাড়ি তোমাদের ছেড়ে দিতে হবে, না ছাড়লে সবাই মরবে, মুখের রক্ত উঠে মরবে। আর দ্বিতীয় কথার অর্থ, তোমাদের ডাক্তারকে এসবের থেকে দূরে থাকতে বলছে, নয়তো সেও একইভাবে মারা যাবে। মোট কথা, তোমাদের বাড়িকে ঘিরেই সবটা চলছে। তুমি যা আশঙ্কা করছো সেটাই ঠিক। কথাগুলো শুনে মেঘা আর অর্পণ দুজনেই বেশ খানিকটা ভয় পেয়ে গেল। ওনার হাতে নাকি কাকের পালকের মালা পরানো আছে। ওটা কিসের জন্য রয়েছে? হাতে কাকের পালকের মালা পরানো হয় কারণ কাক পক্ষীকে
প্রাচীনকালে শুভ শক্তির বিকাশের প্রতীক হিসাবে গণ্য করা হতো। অনেক দুর্ভেদ্য জটিল রোগের ওষুধ হিসেবে কাকের পালককে প্রতীকী রূপে ব্যবহার করা হতো। মেঘার দিদা হয়তো সেই বুঝেই ওটা পাঠিয়েছিলেন। তার মানে দিদা কিছুই করেননি, যা করার মামা করেছেন। তোমাদের বাড়ির আশেপাশে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছ কি? দাঁড়াও, আমি যদি আরো ভালো করে বলি, কাক সংক্রান্ত কিছু। মানে ধরে নাও, হঠাৎ করে কাকের আনাগোনা বেড়ে গেছে, বা কাক মরতে শুরু করেছে, মরা পচা দুর্গন্ধ বেরোচ্ছে। মানে তেমন তেমন তো কিছু আমার চোখে পড়েনি। আমি দেখেছি। মেঘাকে একরকম মাঝপথে থামিয়ে কথাটা বলল অর্পণ। মেঘা এবং চন্দ্র ঠাকুর কেউই এই আকস্মিক উত্তরের অপেক্ষায় ছিলেন না। আমি অস্বাভাবিক ঘটনা দেখেছি, মানে আমার চোখে অস্বাভাবিক লেগেছে, তাই বললাম। আপনি যখন ছুটে বাড়িতে ঢুকে গেলেন তখন আমার নজরে পড়ে ব্যাপারটা। আপনাদের বাড়ির ছাদে অনেকগুলো কাক ঘূর্ণির মতন দল বেঁধে উড়ে বেড়াচ্ছিল। এই অনেকটা যেমন মরার ওপর শকুনের দল উড়ে বেড়ায়, ঠিক সেই রকম। এটাই জানতে চাইছিলাম। মানে তোমাদের ছাদেই কাকের মৃতদেহ ভোগ যায়। যদি তুমি ছাদে উঠে দেখতে, তাহলে প্রচুর কাকের মুন্ডহীন দেহ, তাদের মরা পচা শরীর দেখতে পেতে। ওই শরীরই রোজ রাতে তিনি নিজের ভোগ হিসাবে গ্রহণ করতে আসেন। কাক ভোগ। শেষের কথাগুলো শুনেই মেঘার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। কে আসেন এই ভোগ নিতে? চন্দ্র ঠাকুরের গম্ভীর মুখ আরো গম্ভীর হল। মৃত্যু এবং ধ্বংসের দেবী কালিকারণা। এই নামের দেবী হয় নাকি? বিষয়টা দুজনেরই একটু আশ্চর্যজনক লাগলো। এর আগে কখনো এমন কোনো দেবীর নাম শোনেননি ওরা কেউই। এই দেবী কালিকা না কি যেন বললেন? দেবী কালিকারণা এক ভয়ঙ্কর এবং অলৌকিক শক্তির প্রতীক, যিনি মৃত্যুর দূত এবং ধ্বংসের দেবী হিসাবে পূজিত হন। তার শরীর কালো ধোঁয়ায় আবৃত, চোখ দুটি রক্তের মতন লাল এবং চুল অগ্নিশিখার মতন জ্বলন্ত। দেবীর গলায় মানুষের হাড়ের মালা এবং হাতে ধরা থাকে কাটা মুন্ডু, রক্ত ভরা খড়গ। তার শরীর থেকে নির্গত হয় শীতল কিন্তু প্রাণনাশী এক প্রকার বিষাক্ত আবহ। কালিকারণা মৃত আত্মাদের পুনর্জীবন দিতে সক্ষম, তবে তার ক্রোধ প্রকট হলে ধ্বংস অনিবার্য। দেবীর পুজোতে মাটি, শ্যাওলা এবং পাখির পালক ব্যবহার হয়, যা প্রাকৃতিক শক্তির সঙ্গে তার সংযোগ স্থাপন করে। দেবী কালিকারণা প্রাচীন গূঢ় তান্ত্রিক দেবী, যার উপাসনা একসময় উত্তর ভারতের অরণ্য ঘেরা গ্রামগুলিতে প্রচলিত ছিল। ইতিহাস বলে তার আরাধনা শুরু হয় শৈব শাক্ত মিলনের এক ভিন্ন ধর্মী সংস্কৃতির অংশ হিসেবে, যেখানে দেবীকে মৃত্যুর প্রভু ও মৃত্যুর পরে পুনর্জন্মের শক্তি হিসাবে কল্পনা করা হয়। প্রাচীন মুন্ডা ও দ্রাবিড় জনজাতির বিশ্বাস মতে দেবী কালিকারণা মৃত আত্মাদের জাগ্রত করতে এবং শত্রু ধ্বংস করতে সক্ষম। তবে দেবীর সবচেয়ে অমীমাংসিত রহস্য হল ওনার এক বিশেষ চক্র সাধনায়।
51টি কাকের বলি দিয়ে। তাদের পালক দিয়ে একটি মালা গেঁথে দেবীকে পরিধান করিয়ে হয় ওনার চক্র সাধনা। 1 সপ্তাহ ধরে ওনার পূজা করতে হয়। এর ফলে দেবী মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয় এবং পূজনীয় দেবীর মূর্তি মৃন্ময়ী রূপ থেকে চিন্ময়ী রূপ ধারণ করেন। এর ফলে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসে মূর্তিতে। দেবীর মাথায় প্রকট হয় একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডের শিরস্থান এবং অগ্রভাগের 2টি দাঁত রক্তাভ হয়ে ঈষৎ স্ফীত রূপে বাইরের দিকে বেরিয়ে আসে। পশ্চাৎভাগ থেকে উত্থিত হয় 2টি বিশালাকার কালো কাকের পালকের নির্মিত কৃষ্ণকায় ডানা। দেবীর এই রূপকে বলা হয়ে থাকে ভয়ঙ্করী দেবী কালী সম্বরী। এটিই দেবী কালিকারণার সর্বোচ্চ স্তরের রূপ। কিন্তু এইসব দেবদেবীর নাম তো ইন্টারনেটেও নেই। পাবে না, এরা অত্যন্ত গুহ্য দেবদেবী। তোমাদের ওই ইন্টারনেটে এসব দেবদেবীর কোনো বিবরণ পাবে না। আমাদের তান্ত্রিক সমাহিতাতেও এনাদের কোনো উল্লেখ নেই। কিছু বিশেষ পদাবলিতে উল্লেখ আছে। এই, তুমি বললে না তোমার মায়ের হাতে কাকের পালকের হলুদ সিঁদুর লেপা মালা দেখেছ? হ্যাঁ, বাঁ হাতে পরানো ছিল। ওটা নাকি দিদা দিয়েছে মায়ের অসুখ কমানোর জন্য। তোমার দিদার কোনো দোষ নেই। আগেই বললাম যে পুরনো আমলের লোকেদের কাছে কাকের পালকের মালা রোগ নিরাময় লক্ষণ হিসাবে চিহ্নিত হতো। আজও অনেক প্রত্যন্ত গ্রামে কারোর প্রচণ্ড অসুখ বিসুখ হলে তার হাতে কাকের পালক নির্মিত এই মালা বেঁধে দেওয়ার রীতি রয়েছে। তোমার মায়ের শরীর খারাপ কমছে না দেখেই উনি হয়তো ও মালা পাঠিয়েছিলেন, কিন্তু ওই মালাই আসল চালনাকারী যন্ত্র হিসাবে ব্যবহার করেছেন। তোমার মায়ের শরীরে প্রবেশ করিয়েছেন সেই পিশাচকে। পিশাচ শব্দটা শোনা মাত্রই মেঘার শরীরের ভিতরটা আঁতকে উঠল। পিশাচ বলতে কোন পিশাচ? দেবী কালী সম্বরীর এক বিশেষ চক্র, চণ্ডরুদ্রাণী চক্রের অধীনস্থ এক পিশাচ, রক্ত পিশাচ। তোমার মায়ের মুখে যে লালচে ছোপ ছোপ দাগ দেখেছ, ওগুলো তারই প্রভাবের ফলে হয়েছে। তাহলে এখন আমাদের এই অমানসিক প্রক্রিয়া বন্ধ করার জন্য সবার আগে কি করা উচিত? প্রক্রিয়া বন্ধর আগেও আমাদের সামনে সব থেকে বড় প্রশ্ন হলো, তোমার দিদাকে ওই পালকের মালা কে দিয়েছে? আমাদের এখনই রওনা দেওয়া উচিত, কারণ আমার মন বলছে আমাদের হাতে সময় অনেক কম। শেষ প্রহার খুব শিগগিরই আসতে চলেছে। তাও আপনি কবে নাগাদ এই প্রহার আসবে বলে আন্দাজ করছেন? বন্ধ জানালার পাল্লার ফাঁক দিয়ে পড়তে থাকা সূর্যের আলোতে ওরা দুজন স্পষ্ট দেখতে পেল চন্দ্র ঠাকুরের চিন্তিত মুখে পড়া ভাঁজগুলো। তুমি যা বর্ণনা দিলে তাতে আমার মনে হচ্ছে আগামীকালই সেই বিশেষ দিন। আগামীকাল মধ্যরাত্রি। এর থেকে মুক্তির কি কোনো উপায় আছে? হাতের সিগারেটটা ওনার সামনে রাখা অ্যাশট্রেতে গুঁজে দিয়ে বললেন, আছে, একটাই মাত্র উপায় আছে। অগ্নি শুদ্ধিকা চক্র। কয়ে গেলে গো মাসিমা, কতদিন তোমার দর্শন পাই না গো। দাদা বাবু তো ঢুকতেই দেন না তোমার শরীর খারাপ বলে। আর কি খবর? পরের দিন দুপুরে
শঙ্করবাবুর বাড়ির জানালার গড়াত ধরে এসে পান চিবোতে চিবোতে দাঁড়ালো শিউলি। তার কাঁধে একটা বড় সাইজের বস্তা। দেওয়ালে একবার পানের পিক ফেলে ভিতরে দেখল সে বিছানায় অঘরে ঘুমোচ্ছেন মন্দিরা দেবী। আশেপাশে ভালো করে একবার দেখল শিউলি। না, এখন শঙ্করবাবু বাড়িতে নেই। যেই দিন থেকে শিউলি ওই পালকের গোছা এনে দিয়েছে ওনার মাকে, সেই দিন থেকে শঙ্করবাবু তাঁকে আর এই বাড়িতে ঢুকতে দেন না। কেন সেটা অবশ্য শিউলি জানে না। শঙ্করবাবু বলেছিলেন মায়ের শরীর খারাপ, তাই কাউকেই দেখা করতে দেন না। কিন্তু আগে কখনো এই জিনিস হয়নি। তাই লুকিয়ে পিছনের দিকের দরজা দিয়ে এই জানালার সামনে এসে মাঝে মাঝে সে কথা বলে মন্দিরা দেবীর সাথে। আজ এখনো মন্দিরা দেবী ঘুমোচ্ছেন। দুপুর 2:30 বাজে, যদিও ঘুমোনোটাই স্বাভাবিক। ও মাসিমা, আরে ওটো ওটো ওটো। কে কে? ও মামা, হেলি নাকি রে? ওনাকে এভাবে খাবি খেতে দেখে একটু ফিক করে হাসল শিউলি। শরীরে দয়া মায়া না থাকলে যা হয়। আরে না না, উমা দিদি কোথা দিয়ে আসবে? হ্যাঁ, এই যে আমি গো, আমি শিউলি। আরে জানলে তাকাও না। ও, তুই এখানে? আরামজাদি, কি জিনিস দিয়েছিস তুই? হ্যাঁ, আমার মেয়েটার শরীর একেই খারাপ। সুস্থ হওয়া তো দূর, উল্টে আরো অসুস্থ হয়ে পড়ছে মেয়েটা। এখন এখন সে নাকি পাগলের প্রলাপ বকছে। কথাটা শুনেই শিউলি একটু ঘাবড়ে গেল। তার শুরু থেকেই আশঙ্কা ছিল যে নির্মাল্য নিশ্চয়ই তাকে কিছু ভুলভাল জিনিস দিয়েছে। সেদিন নেশার ঘোরে সে জিনিসটা নিয়ে নিয়েছিল ঠিকই, কিন্তু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে নির্মাল্য ওই মালায় কিছু তো ভুলভাল জিনিস করে দিয়েছেই। বলছি মাসিমা, এই এই যদি যদি এই মালায় বাজে কিছু থেকে থাকে, তুমি কি জানো কি ক্ষতি হতে পারে? কেন রে মুখপুরি? আমার এমনি ক্ষতি করে তোর মনের স্বাদ মেটেনি? এখন কি আমার মেয়েটাকে মারতে চাস? আমার মেয়েটাকে মারতে চাস? পুরনো দিনের এইসব রীতিনীতি তোরা বুঝবি না। যত দিন যাচ্ছে নিজেদের শিকড় বাকড় সব চুলোয় দিয়ে উচ্ছন্নে যাচ্ছে সব। অত্যন্ত সাবধানতার সাথে এইসব ব্যবহার করতে হয়। এই মালায় যদি বিন্দু মাত্র খুঁত থাকে, তাহলে যাকে পরানো হয় তার মধ্যে প্রবেশ করে এক নোংরা পিশাচ। সেই পিশাচ তাকে ভিতর থেকে শেষ করতে শুরু করে, তার রক্ত শুষতে শুরু করে। একটু একটু করে তার সম্পূর্ণ শরীরটা ভিতর থেকে অধিকার করতে থাকে। তারপর এক সময় ছালের মতো শুধু শরীরটা পড়ে থাকে, ভিতরের মানুষটার কোনো অস্তিত্ব থাকে না। জানি না আমার মেয়েটার জন্য কি অপেক্ষা করছে। বেচারি সারা জীবন শুধু কষ্টই পেয়ে গেল। আমার মেয়েটা। শিউলি যত এইসব কথা শুনছে, তত নিজের ভিতরে অনুশোচনায় দগ্ধ হচ্ছে। অজান্তেই সে একজনের ক্ষতি করে ফেলেছে। সে নষ্ট মেয়ে ছেলে, সবাই তাকে দিয়ে কাজ করায়, তার পয়সার প্রয়োজন, কিন্তু কেউ কখনো তাকে অবিশ্বাস করেনি। সে সৎ, কিন্তু এভাবে একজনকে হত্যা করে সে কখনোই নিজের ঈমান বেচতে পারবে না। মনে মনে ভাবল, একবার নির্মাল্যকে হাতের কাছে পেলে তার গলার টুটি টিপে ধরবে সে। চোখ দুটো নিজের থেকেই ছলছল করে উঠল। বলছি যদি এখন হাত থেকে এই মালা খুলে নেওয়া হয়, তাহলে সব ঠিকঠাক
হবে না? প্রশ্নটা শুনে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালেন মন্দিরা দেবী। ওনার চোখ থেকে একটা জলের ধারা তীর করে নেমে আসছে, অথচ মুখে লেগে আছে একটা স্তিমিত প্রসন্নতার হাসি। সেই অভিব্যক্তি কেমন যেন ভয়ে ধরালো শিউলির বুকে। মানুষ মেরে জায়গা পরিষ্কার করে দেহ পুড়িয়ে দিলেই কি প্রমাণিত হয়ে যায় যে সেখানে কোনো হত্যা হয়নি? না, না, হয় না। আমি জানি এসবের সাথে তোর কোনো সম্পর্ক নেই রে মুখপুরি। এইটুকু ভরসা আমার তোর ওপর আছে। কিন্তু কপাল আমার কপালে এই লেখা ছিল, নিজের ঘরের মানুষকেই এখন আর যাক। যেটা বলছিলাম, না, এখন ওই মালা খুলে নিলে হিতে বিপরীত হয়ে যাবে। ওই মালা আসলে ওই পিশাচের ধারক হিসেবে গণ্য হয়। যতদিন না সম্পূর্ণ কায়া তার অধীনে আসছে, ওই মালা তার প্রয়োজন শরীরকে অধিকার করতে। যদি খুলে নেওয়া হয় তবে পিশাচের কাছে হত্যা করে তার শরীর অধিগ্রহণ করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। তাই মালা খুলে নেওয়ার কথা ভুলেও মাথায় আনিস না। কথাটা শোনা মাত্রই বেশ কয়েক পা পিছিয়ে সরে এলো শিউলি। এইরকম একটা মারাত্মক জিনিস সে নিজের কাছে রেখেছিল, সেটা ভাবতেই এখন তার হাড় হিম হয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখবি শিউলি, আমার মা সব সময় আমাকে বলতেন, বাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আমার মেয়ে মরুক কি বাঁচুক, কিন্তু যে এই কাজ করেছে সে আরো বিভৎস মৃত্যু মরবে। সে যেই হোক না কেন, আমার বংশের কেউ হলেও তারও নিস্তারে নেই, কিছুতেই না। শেষের কথাগুলো শুনে আর সেখানে দাঁড়ালো না শিউলি, সোজা দৌড় লাগালো নির্মাল্যর বাড়ির উদ্দেশ্যে। দুপুরের চড়া রোদ মাথায় নিয়ে ঘামতে ঘামতে নগ্ন পায়ে যতটা দ্রুত সম্ভব দৌড়াতে থাকলো শিউলি। তার চোয়াল শক্ত, চোখে মুখে একটা বিভৎস হিংস্রতার ছাপ। মনের মধ্যে জ্বলছে তীব্র ক্ষোভের বিষাক্ত দহন জ্বালা। নির্মাল্যকে কাছে পেলে সে যেন জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলবে। আর যাই হোক, সে মন্দিরা দেবীকে অন্তত ভালোবাসে। তার নিজের মা মারা যাওয়ার পর থেকে এই মহিলাকেই একমাত্র মায়ের মতন ভালোবেসেছিল সে। তার সাথে এত বড় 2 নম্বরই সে করতে পারবে না। কিন্তু বিধিবাম আজকে তার জন্য নির্মাল্যর বাড়ির বেড়া দেওয়া সবুজ দরজাটায় একটা জংধরা বড় লোহার তালা ঝুলছে। সালা হারামির বাচ্চা, বিপদ বুঝে ঠিক কেটে পড়েছে। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে শিউলি রওনা দিল হাইওয়ের দিকে। ওখানে কালুর চায়ের দোকানে একটা পেমেন্ট আজকে পাওয়ার কথা আছে। এতক্ষণ ঊর্ধ্বশ্বাসে দৌড়ে বেশ ক্লান্ত লাগছিল। ধীর পায়ে হাঁটতে হাঁটতে কালুর দোকানে এসে বসতেই সে দেখতে পেল উল্টো দিকের বেঞ্চে বসে আছেন এক তান্ত্রিক গোছের লোক, আর ওনার সাথে একজন ছেলে আর একজন মেয়ে। মেয়েটিকে শিউলি বিলক্ষণ চিনতে পেরেছে। মেঘা, মন্দিরা দেবীর নাতনি। কিন্তু মেঘা তাকে ঠিক চিনতে পারছে না, অথচ ইতস্তত বোধ করছে
যেমন আমরা করি যখন কাউকে চেনা চেনা লাগে। শিউলি চেয়েও তার চোখের দিকে লজ্জায় তাকাতে পারছে না। কি করে তাকাবে সে? কি বলবে যে ওর মায়ের বর্তমান পরিস্থিতির জন্য ও নিজে পরোক্ষভাবে দায়ী? আমাদের হাতে এখনো কিছু এলো না যে কে ওই মালা দিয়েছেন তোমার দিদাকে। একটা কথা বুঝতে পারছি না গুরুদেব, আমরা তো রোগ আইডেন্টিফাই করে ফেলেছি, তাহলে কে মালা দিয়েছে সেটা আমাদের জানার কি প্রয়োজন? তাকে প্রয়োজন এক বিশেষ কাজে। যিনি এই মালার বাহক, ওনারও জীবনের সংশয় আছে। যদি আমরা কোনোভাবে ওর মাকে বাঁচাতে সমর্থ হয়েও যাই, তবে ওনার অভ্যন্তরে বসে থাকা পিশাচ সেই বাহককেই হত্যা করে নিয়ে যাবে। তাই ওনাকেও বাঁচানো আমাদের প্রয়োজন। আরও ভালোভাবে বললে ওনার রক্তের প্রয়োজন, বাহকের রক্তের প্রয়োজন। আড়াল থেকে সব কথা শুনছিল শিউলি। শেষের কথাগুলো শুনে ও আঁতকে উঠল। তার নিজের বিপদও আছে তার মানে। মেঘা কিন্তু অনেকক্ষণ ধরেই শিউলিকে দেখেই যাচ্ছিল। এবারে ধৈর্যের বাঁধ ভাঙল শিউলি নিজেই। লজ্জা শরম সব পরে হবে, আগে তো প্রাণ বাঁচাতে হবে। উঠে গিয়ে তাদের সামনে দাঁড়িয়ে মেঘার কাঁধে হাত রাখল সে। তুমি হয়তো আমাকে চিনতে পারছো, আমি শিউলি। আর তোমার দিদার বাড়িতে একসময় আমি কাপড়, পুজোর ফুল এসব দিয়ে আসতাম। আমাকে তুমি পাড়ায় অনেকবার দেখেছো, এমনকি তোমার দিদার সাথেই দেখেছো, মনে পড়ছে? ওহ, শিউলি দি, কেমন আছো দিদি? এই আছি কোনো রকম। দিদি, তুমি তো এইসব লেনদেনের কাজ করো, আমাদের একটা সাহায্য করতে পারবে? আমি তো সাহায্য করতে এসেছি তোমাদের, আমি সবই জানি। আসলে আমার না একটা বড় ভুল হয়ে গেছে মেঘা দিদি। শিউলির কথার হেয়ালি কেউই প্রথম দিকে ধরতে পারল না। শিউলি নিজেকে শক্ত করে সমস্ত কথা বলল। সেই শুরুর দিন নির্মাল্য আর শম্ভুর ঢেকের কথা, তারপর শঙ্করবাবুর ওই পালক নেওয়ার পর ওনাদের বাড়িতে তার ঢোকা বন্ধ করা, লুকিয়ে আজকে মন্দিরা দেবীর কথা শোনা, নির্মাল্যর বাড়ির দরজার তালা, সবটাই বলল। যাক, বাহককে তো অন্তত পাওয়া গেল। কিন্তু কিন্তু তুমি এই কাজটা ঠিক করোনি শিউলি দিদি। যেমনি নিজের প্রাণের সংশয়ের কথা শুনলে অমনি আমাদের সাহায্য করতে ছুটে এলে। তা না হলে তো আসতেও না। আমি তো ভালোর জন্যই করতে চেয়েছিলাম দিদিমণি। এই জিনিস হয়ে যাবে আমি কি করে বুঝবো বলো? আমি অশিক্ষিত মেয়ে মানুষ, এইসব জিনিসের বিষয়ে আমি কিছু জানি না। তো তবু বলছি, পারলে পারলে আমাকে ক্ষমা করে দিও। চন্দ্র ঠাকুর উঠে দাঁড়িয়ে শিউলির মাথায় হাত রাখলেন। তোমাকে ক্ষমা চাইতে হবে না মা, তোমার কোনো দোষ নেই। তবে তোমাকে আমাদের সাহায্য করতে হবে, নয়তো তোমারই বিপদ। শিউলি ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করল। আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করব, শুধু বলুন কি করতে হবে। এখানে এমন কোনো জায়গা আছে যেখানে লোকজন যাতায়াত করে না? মানে পরিত্যক্ত কোনো জায়গা? হ্যাঁ আছে, এখান থেকে বেরিয়ে ওই ঘাট ধরে দক্ষিণ দিকে গেলে একটা ফাঁকা জায়গা আছে। ওখানেই সবাই ঠাকুর ঠাকুর বিসর্জন দেয়। ওখানেই একটা ফাঁকা বাড়ি আছে, তবে ওটা তো একেবারে ভেঙে চুরে গেছে। আগাছা জঙ্গল একেবারে ঢুকবে, ঢুকেও বেশি বিশাল খালি জায়গা পড়ে আছে ওখানে। অর্পণ আর মেঘামাকে ওখানে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, কেন পারবে না? ও সব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কিন্তু আপনি এখন কোথায় যাবেন, কি করবেন? সব বলবো। মেঘামা জায়গাটা ভালো করে দেখে আসবে, দেখবে
কোনো চক্র আকার হয়েছে কিনা। চক্র বলতে? ও, তোমরা তো আবার চক্র বুঝবে না। মানে কোনো রকম জ্যামিতিক নকশা দেখবে, সিঁদুর, শুকনো মাটি আর কাকের পালক দিয়ে বানানো থাকবে। আর গাড়িটা একটু দূরে দাঁড় করাবে, যাতে কেউ ওখানে থাকলে টের না পায়। আর খবরদার, যাই দেখবে চোখ দিয়ে দেখবে, কোনো রকম ছবি তুলবে না। এখন তোমরা এসো, আমায় একটু একা থাকতে দাও, শ্মশানে যাব। ওরা তিনজন দেখল চন্দ্র ঠাকুর দিনের আলোতেও সেই জনবহুল জায়গাটা থেকে ধীরে ধীরে লোকচক্ষুর অন্তরালে উধাও হয়ে গেলেন। অর্পণ কালুকে চায়ের দাম মিটিয়ে দিয়ে বলল, ট্যাক্সিতে উঠে বসুন আপনারা। আজকের রাতটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নির্মাল্য। তুমি তো জানোই যে আমি একটা বিষয় শঙ্করবাবুকে বলিনি। সেটা হলো, আজ রাতে ওনার বোনের মৃত্যু হতে চলেছে। শ্যামলাল বাবু আমায় বলতে বারণ করেছিলেন, আর আমার হাতেও অন্য কোনো উপায় ছিল না। আমার মাকে একটা বলি প্রদান করা অত্যন্ত প্রয়োজন ছিল। আপনার কি এখন কোনো রকম শরীর খারাপ লাগছে? সময় তো হয়েই এসেছে। আমি কাল রাতে আবার রক্ত বমি করেছি, সেই একই জিনিস, কালচে চাপ চাপ রক্ত। এই নিয়ে 7 বার হলো। সাধক মানুষের একটা বিশেষ ক্ষমতা থাকে জানো কি? তারা নিজেদের জীবনের শেষ কয়েকটা দিন বুঝতে পারে। আমিও সেটাই বুঝতে পারছি। যদি এই বলিটা হয়ে যায়, তাহলে আবার 100 বছরের জন্য নিশ্চিন্ত। আমাদের তো শুধু শঙ্করবাবুর বাড়িটা আর ওই গঙ্গার ধারের বাড়িটা পাওয়া নিয়ে কথা। ওনার বোনের প্রতি তো বিন্দুমাত্র দয়া মায়া নেই দেখলাম। সে নেই, কিন্তু তবুও কোনো ঝুঁকি উনি নিতে চাইছেন না। উনি চাইছেন যাতে ওনার বোন ভয়ে ওই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। কিন্তু আমার হাতে তো সেই সুযোগ নেই। আজ রাতে বলিটা না দিলে আমি আর এই কাজ সম্পন্ন করতে পারবো না। তখন ওনাদের দুজনকেই আবার দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। আমি আজ রাতে শঙ্কর বাবু আর শ্যামলাল বাবুকে আসতে বলেছি পুজোর জন্য। তুমি এখনই এই এলাকা ছেড়ে চলে যাও। রুদ্রভৈরব তান্ত্রিকের কথা শুনে বেশ কিছুটা অবাক হল নির্মাল্য। তাকে এলাকা ছেড়ে চলে যেতে বললেন কেন তিনি? তাহলে কি তাঁরও কোনো বিপদ আছে? নির্মাল্য ইতস্তত করছে দেখে তিনি তার কাঁধে হাত রেখে বললেন, তোমার বিষয়ে সকলে জেনে গিয়েছে নির্মাল্য।
তাই তোমার পক্ষে এখানে থাকাটার নিরাপদ নয়। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি অনুগত এবং শিষ্য হওয়ার জন্য উপযুক্ত। তুমি এখান থেকে দূরে কোথাও চলে যাও। নির্মাল্য ওনার পা ছুঁয়ে প্রণাম করতেই তিনি ওর মাথায় একটা আশীর্বাদ সূচক হাত রেখে চোখ বন্ধ করে বিড়বিড় করলেন, মা মাগো, মঙ্গল করো মা, মঙ্গল করো। আমি এখন আসি তাহলে। হ্যাঁ, এসো। তবে আর একটা কথা। বলুন গুরুদেব। এইভাবে নয়। এই বলে রুদ্রভৈরব তান্ত্রিক তাকে নিজের আলিঙ্গনে আবদ্ধ করলেন। অত্যন্ত মৃদু স্বরে ফিস ফিস করে কানে কানে কিছু একটা বললেন। তারপর নির্মাল্যকে বন্ধনমুক্ত করতে দেখলেন তার দুই চোখ বিস্ফারিত হয়ে আছে। একটা অজানা ভয় যেন তাকে গ্রাস করছে একটু একটু করে। আমি কি এসব মানে আমার দ্বারা কি আদৌ হবে? আমি কিছু বুঝতে পারছি না। আর তাছাড়া আমি বুঝবই বা কি করে যে আপনি মানে আজকের এই যজ্ঞের কি পরিণতি? নিজের উপর ভরসা রাখো, তুমি পারবে বলেই বলছি। আর খবর তোমার কাছে ঠিক পৌঁছে যাবে। কথাটা বলে রুদ্রভৈরব তান্ত্রিক তাকে একটা হলদে হয়ে যাওয়া বই হাতে ধরিয়ে দিলেন। এটা নিজের প্রাণের মতোই আগলে রাখবে। এতে সবিস্তারে লেখা আছে তোমার কি করণীয় হবে সেই মুহূর্তে। যাও যাও এবার, আর দেরি করো না। ঘাড় নেড়ে বইটাকে একবার উল্টে পাল্টে দেখে বাড়িটা থেকে বেরিয়ে আসলো নির্মাল্য। আর সঙ্গে সঙ্গে আড়ালে থাকা অর্পণ, মেঘা এবং শিউলি দ্রুত সরে পড়ল একটা পিলারের পিছনের বড় ঝোপের আড়ালে। ওই শুয়োরের বাচ্চাটাকে এখন কি ধরবো নাকি? ভুল হয়ে গেছে। ও হলো চুনোপুটি, আমাদের রাঘব বোয়ালকে নিয়ে কাজ। ওকে ধাওয়া করে কিচ্ছু হবে না। ও যেখানে যাওয়ার যাক। চুপ চুপ, একদম চুপ। রাঘব বোয়াল বেরোচ্ছে। অর্পণের সাবধান বাণীতে ওরা আবার সজাগ হয়ে দেখল রুদ্রভৈরব তান্ত্রিক নিজের গায়ের উড়নি খুলে পিছনের দিকের জঙ্গলে প্রবেশ করলেন। রুদ্রভৈরব তান্ত্রিক যেদিকে গেলেন ওই দিক দিয়েও কিছুটা এগোলেই গঙ্গার ঘাট পাওয়া যায়। এই ফাঁকে চুপি চুপি তিনজন প্রবেশ করল ওই পরিত্যক্ত বাড়ির ভিতরের অংশে। লম্বা বারান্দায় একটা ভাঙা দোলনা দেখে শিউলি বলল, এই দেখো মেঘা দিদি, এই সাহেবরা এখানে বসে দোল খেত। মেঘাদি, একটু ভিতরে আসুন। ভিতর থেকে অর্পণের আওয়াজ পেয়ে ওরা দুজন ঘরের ভিতর ঢুকল। আর সেখানে ঢুকতেই এক রাশ স্তব্ধতা তাদের গ্রাস করল। একটা বীভৎস পচা গন্ধ বেরোচ্ছে সেখান থেকে। কারণটা হলো শুকিয়ে যাওয়া কাকের রক্ত এবং মরা পচা দেহ সারা ঘরের মেঝে জুড়ে ছড়িয়ে রয়েছে। তারই মাঝে স্তম্ভিত হয়ে তিনজন দাঁড়িয়ে আছে দেবী কালী সম্বরীর মূর্তির সামনে। দেবীর সব থেকে ভয়ের নিদর্শন হল ওনার সামনে বেরিয়ে থাকা স্ফীত রক্তাভ বৃহদাকার দুই দাঁত এবং বড় দুই গোলাকার চোখ।
ওই দুইয়ের ফলেই দেবীর মুখাবয়ব অত্যন্ত ভয়ানক এবং বিভৎস লাগছে। এটা এটা কিসের মূর্তি গো দিদি? দেবী কালী সম্বরী। দেবী কালী সম্বরী? এই ঠাকুরের জন্যই কি তোমার মায়ের ওরকম অবস্থা? না, ঠিক এই ঠাকুরের জন্য নয়, এই ঠাকুরের অধীন এক পিশাচের জন্য বলতে পারো। পিশাচ? তাহলে আমাদের এখন কি করা উচিত গো মেঘা দিদি? বা পালাবো? কোনো উত্তর না দিয়ে মেঘা আঙুল দিয়ে অর্পণকে নির্দেশ করল মেঝের উপর একটা বিশেষ অংশে। তিনজনেই দেখল মেঝের উপর ভিজে মাটির একটা গণ্ডি বানানো হয়েছিল, সেটা এখন শুকনো হয়ে গেছে। তার চারপাশে সিঁদুর দিয়ে লাল বর্ডার করে দেওয়া আছে। তার ভিতরে কাকের পালক দিয়ে একটা বৃত্ত করা। সেই বৃত্তের ভিতর হলুদ আর সিঁদুর দিয়ে একটা স্টার অফ ডেভিড আঁকা রয়েছে। একটা ত্রিভুজের উপর আরও একটা উল্টানো ত্রিভুজ। তাদের প্রত্যেকটা ফাঁকা স্থানের মধ্যে একটা ছোট করে লাল রঙের গণ্ডি করা, আর প্রতিটা গণ্ডির মধ্যে একটা করে কাকের চোখ। তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য কাকের মৃতদেহ। দেবীর পায়ের ঠিক সামনে পোতা রয়েছে একটা রক্তাভ হাড়ি কাঠ, আর তার একপাশে ছাই ভস্য পরিপূর্ণ একটা যজ্ঞকুণ্ড। সেই অস্বাভাবিক স্থানে তাদের বেশ কিছুক্ষণের মধ্যেই গা গুলিয়ে উঠল। দ্রুত সেই ঘর থেকে বেরিয়ে এলো ওরা তিনজন। যা দেখেছি ভুলে যাবার কোনো প্রশ্নই ওঠে না। ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা জনমানবহীন। কয়েকটা চেনা পাখির আর পোকার ডাক ছাড়া কিছুই কানে আসছে না। হঠাৎ জঙ্গলের মধ্যে থেকে একটা খসখসে শব্দ শুনে তড়াক করে তিনজনেরই ইন্দ্রিয় সজাগ হয়ে গেল। তিনজনে আবার চুপি চুপি বাড়ির বাইরে বেরিয়ে এসে যেখানে আগে লুকিয়েছিল সেখানেই লুকিয়ে পড়ল। ওরা দেখল পিছনের ফাঁকা অংশটা দিয়ে ভিতরে প্রবেশ করছেন রুদ্র ভৈরব তান্ত্রিক। ওনার উজ্জ্বল দেহ থেকে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু জল। স্নান সেরে এলেন তিনি। এরপর দেবীর সামনে পদ্মাসনে বসে তিনি গভীর ধ্যানে আচ্ছন্ন হয়ে গেলেন। আপনারা দুজন চলে যান, আমি এই দিকটা চোখে চোখে রাখছি। মানে তুমি একা এখানে কেন থাকবে? আমি পারবো থাকতে। দুদিকে দুজনকে সামলাতে হবে। আপনি ওদিকে চন্দ্র ঠাকুরকে দেখবেন ওনার কিছু লাগবে কিনা, আর আর আমি দেখি এইদিকে জল কত দূর ঘোলা হয়। ঠিক আছে, সাবধানে থাকবে। কিছু হলে আমাকে একটা ফোন করবে। আপনার ফোন নাম্বারটা? অর্পণ নিজের ফোন বাড়িয়ে দিলে মেঘা নিজের নম্বর টাইপ করে দিল। এরপর আর কোনো কথা না বাড়িয়ে মেঘা আর শিউলি দ্রুত পা বাড়ালো মেঘার বাড়ির দিকে। সূর্য পশ্চিম আকাশে লুকিয়ে পড়েছে। হালকা কালচে আর রক্তিম আভা মিলিয়ে আকাশটা সেজে উঠেছে। মেঘার বাড়ির ভিতরের ঘরে অমৃতা দেবী অঘরে ঘুমোচ্ছেন। গতকাল থেকেই ওনার হাত পা বিছানার সাথে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। চিন্তিত মুখে বসার ঘরে সোফায় মাথায় হাত দিয়ে বসে আছেন মৈত্রেয় বাবু। বারান্দায় ঘড়ি দেখতে দেখতে পায়চারি করছে মেঘা, আর ততক্ষণে একটা পান বানিয়ে মুখে চালান করেছে শিউলি। আমাদের বাড়িটা
মানে এইদিকে লোকজন কত কম আসে। যদিও আমার জন্যই তো এসব হয়েছে, কিন্তু তোমাদের বাড়ি থেকে কিরকম একটা মরা মরা ভাব আছে, দূর থেকেই বুঝতে পারি। কথাটা শুনেই কেমন যেন থমকে গেল মেঘা। বিষয়টা এতক্ষণ লক্ষ্য করেনি সে। বাড়িতে আসার পর থেকে এইদিকে লোকজন খুব কমই এসেছে। বেশ কিছুক্ষণ শিউলির দিকে তাকিয়ে তাড়াতাড়ি একবার বাইরে বেরিয়ে এসে উপরে তাকালো। উপরের যা দৃশ্য দেখল তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। শিউলি অবস্থার গুরুত্ব বুঝে বাইরে বেরিয়ে এসে উপরে তাকালো, আর সেই বীভৎস দৃশ্য দেখে শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার। মেঘার বাড়ির ছাদের উপর উড়ে বেড়াচ্ছে মেলা কাকের দল, গোল গোল হয়ে ঘূর্ণাবর্তের মতো। রক্তিম আকাশ জুড়ে তারা উড়তে উড়তে যেন এই বাড়িটাকেই গিলতে আসছে। এইভাবে কতক্ষণ স্থানুর মতন দাঁড়িয়েছিল খেয়াল নেই। হঠাৎ পিছন দিক থেকে মেঘামা গম্ভীর কণ্ঠের আওয়াজটা শুনে পিছনে ফিরে দেখল চন্দ্র ঠাকুর এসে দাঁড়িয়ে আছেন। ওনার সারা ঊর্ধ্বাঙ্গ জুড়ে ছাই মাখা, আর এক হাতে একটা মরা কাক উল্টো করে পা ধরে ঝুলিয়ে রাখা। কাঁধের ঝোলা থেকে উঁকি মারছে একটা লালচে মূর্তি। কিসের মূর্তি ঠিক বোঝা গেল না। তিনিও ওই উড়ন্ত কাকের ঘূর্ণাবর্তের দিকেই তাকিয়েছিলেন। গুরুদেব, আপনি আমরা ওখানে কি দেখেছি শুনবেন, আপনি বিশ্বাসই করবেন। শুনবো। চন্দ্র ঠাকুর হাত তুলে শিউলিকে থামিয়ে দিলেন। সব শুনবো, তোমরা ভিতরে চলো। আধার রাতের কালিমা আশেপাশের এলাকাটা জুড়ে নেমে এলো। ঝিঁঝি পোকার ডাকে চারিদিকের পরিবেশটা যেন আরো সুমধুর হয়ে উঠল। পরিত্যক্ত ঘরটার পিছন থেকে একটা লালচে হলদে রঙের ছটা বেরিয়ে আসছে। আগুনের মর্মধ্বনি উপস্থিত পরিবেশকে আরো প্রাণবন্ত করে তুলছে। রুদ্রভৈরব তান্ত্রিক এক মনে তাকিয়ে আছেন দেবী কালী সম্বরীর দিকে। ওনার দুই চোখে একটা অদ্ভুত চমক দর্শিত হচ্ছে আজকে। ওনার সামনে রাখা একগাছা লাল টকটকে জবা ফুলের মালা। তিনি ফুলের মালা থেকে একটা ফুল সেই জ্যামিতিক নকশার উপর রাখলেন। তারপর নিজের বাম হাতের তর্জনী এবং কনিষ্ঠা ফুলের উপর স্পর্শ করিয়ে বিড়বিড় করে কি সব মন্ত্র উচ্চারণ করলেন। ওম রিং কালী সম্বর্জায়ে নমঃ, ওম রিং কালী সম্বর্জায়ে নমঃ, দিগম্বরে মহাঘোরে কালরাত্রি। মন্ত্রপাঠ শেষ হলে ওনার দুই চোখ দিয়ে অশ্রুধারা নেমে এলো। তিনি এরপর একটা ছুরি বের করে এনে নিজের বাঁ হাতের তালু কেটে ফেললেন। চাপ চাপ রক্ত বেরিয়ে আসতে থাকলো সেখান থেকে। হাতটাকে সেই জ্যামিতিক নকশার উপর রেখে একটু একটু করে রক্ত সেই স্টার অফ ডেভিডের উপর ফেলতে থাকলেন। হাতের তালু বেয়ে চুইয়ে চুইয়ে পড়া রক্ত তৃষ্ণার্ত চাতকের মতন জিভ দিয়ে যেন খেতে লাগলো নিচের নকশাটা। রক্ত মাটিতে পড়ার সাথে সাথেই সেটা যেন শুষে নিচ্ছে মাটিটা। মা মা 101 কাক ভোগ দিয়েছি আমি তোকে, নিয়ম মেনে সমস্ত সেবা করেছি তোর।
জাগ্রত করেছি তোর অপার শক্তির রূপকে, সাধনা করেছি চণ্ডরুদ্রাণী চক্র, আহ্বান করিয়েছি তোর অধীনস্থ পিশাচকে। তাই আজ এই ব্রহ্ম মুহূর্তে আমি সেই পিশাচকে আহ্বান জানাচ্ছি। সে আমাকে সুস্থ সবল একটা জীবন দান করুক, আর পরিবর্তে নিয়ে যাক তার অধীনে থাকা সেই শরীরকে। গুরুদেব, আমরা এসে গেছি। মন্ত্রপাঠে বাঁধা পড়ল। তিনি ঘাড় ঘুরিয়ে দেখলেন শ্যামলাল বাবু এবং শঙ্করবাবু দরজার সামনে একটা চওড়া হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন। আজ তাদেরও স্বপ্ন পূরণ হওয়ার দিন বলে কথা, তাই উত্তেজনায় হাসি চাপতে পারছেন না। তিনি তাদের দুজনকে ভিতরে ডেকে ওনার পাশে বসতে বললেন। ওনারা দুজন হাঁ করে দেবী মূর্তির দিকে তাকিয়ে রইলেন, কারণ এই প্রথম ওনারা দেবীর মূর্তিকে প্রত্যক্ষ করলেন। যেহেতু আপনার জন্য পুজো করছি শঙ্করবাবু, তাই সংকল্প আপনার নামেই দিচ্ছি। আপনি তো চান যাতে আপনার বাধা সরে যাক, তাই তো? সেটা সরে গেলে শ্যামলাল বাবুর কাজ আপনা থেকেই হয়ে যাবে কি? কি যে করব বুঝতেই পারছি না। চিন্তা হচ্ছে, ভয়ও হচ্ছে। মা ঠিক হয়ে যাবে তো বাবা? আপনারা চিন্তা করবেন না, গুরুদেব আছেন, সব ঠিক হয়ে যাবে। এদিকে মৈত্রেয় বাবুর বাড়িতে চলছে অন্য ঘটনা। অমৃতা দেবীর ঘুমন্ত শরীরটাকে বিছানার তোষক সমেত মেঝেতে রাখা হয়েছে। তার সামনে মুখোমুখি বসে আছেন চন্দ্র ঠাকুর। তার পাশে ভীত সন্ত্রস্ত হয়ে বসে আছে শিউলি। ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ, কেবল একটা মিহি লালচে আলো জ্বলছে। বাইরের বসার ঘরে চিন্তিত মুখে বসে আছেন মৈত্রেয় বাবু, মেঘা এবং অর্পণ। ভিতরে শিউলি মনে মনে ভাবছে, নেশার ঘরে একটা ভুল কাজের জন্য আজ জীবন যেতে বসার উপক্রম হয়েছে। জীবনে আর কখনো সে নেশা করবে না। এদিকে চন্দ্র ঠাকুর কিছু বলছেন না, শুধু চোখ বন্ধ করে বসে আছেন। এইভাবে কতক্ষণ বসেছিল খেয়াল পড়ছে না। হঠাৎ চন্দ্র ঠাকুর জিজ্ঞেস করলেন, তোমার কি ভয় লাগছে? ভয়? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক, তাই না? চন্দ্র ঠাকুর খানিক হাসতে হাসতেই ঝোলা থেকে এক এক করে বার করলেন দুটো ডাব, একটা পিতলের ঘট, একটা ছোট্ট সিঁদুরের কৌটো, একদলা মাটি, একগাছা লাল সুতো, একটা ছুরি এবং একটা চন্দনের পাটা। তারপর বের করে আনলেন একটা ছোট্ট মাটির নারী মূর্তি। তিনি মূর্তিটাকে প্রথমে মাটির উপর প্রতিষ্ঠা করলেন, তারপর চন্দনের পাটায় শিউলিকে চন্দন বাটতে দিলেন। শিউলি চন্দন বাটতে বাটতে দেখল চন্দ্র ঠাকুর একটা ডাবের উপর সিঁদুর দিয়ে একটা বিশেষ চিহ্ন আঁকছেন। প্রথমে একটা বৃত্ত, তার ভিতর একটা সোজা ত্রিভুজ, আর তার ভিতরে আরো একটা বৃত্ত, সেই বৃত্তের ভিতর একটা অষ্টভুজ। তারপর সেই ডাব পিতলের ঘটের উপর বসিয়ে সেটা স্থাপন করলেন মূর্তির সামনে। ততক্ষণে চন্দন বাটা শেষ হয়েছে শিউলির।
এরপর চন্দ্র ঠাকুর তার দিকে ছুরিটা এগিয়ে দিয়ে বললেন, বাম হাতের কনিষ্ঠার থেকে গুনে গুনে 5 ফোঁটা রক্ত ওই চন্দনে ফেলে ওটাকে রক্ত চন্দন বানাও। কাঁপা কাঁপা হাতে ছুরিটা ওনার হাত থেকে নিয়ে নিল শিউলি। মনে মনে কি যেন একটা ভাবছে সে। ভয় নেই, ওইটুকু রক্তে মানুষ মরে না। শিউলি তাও কোনো রকমে মাথা স্থির রেখে বাম হাতের কনিষ্ঠা বরাবর ছুরিটা চালিয়ে দিল। না, চিৎকার করবে না। রক্ত মাটিতে পড়ার আগে 5 ফোঁটা ওই চন্দনের উপর ফেলো। যন্ত্রণা উপেক্ষা করে শিউলি 5 ফোঁটা রক্ত চন্দনের উপর ফেলল। চন্দ্র ঠাকুর তাকে দ্রুত একটা কাপড় দিয়ে আঙুলের ক্ষত বেঁধে নিতে বললেন। তারপর তিনি নিজের বাম হাতের তর্জনী দিয়ে রক্ত ও চন্দন মিশ্রিত করে ডাবের মুখের ভিতর ঢাললেন। তারপর অন্য ডাবটা দিয়ে উল্টিয়ে ওই ডাবের মুখটা ঢেকে দিলেন। লাল সুতো দিয়ে 2 ডাবের সংযোগস্থলে ভালো করে বেঁধে দিলেন। তারপর বেশ কিছুক্ষণ নীরবে বসে থেকে শিউলিকে জিজ্ঞেস করলেন, এবারে অপেক্ষা। তুমি প্রস্তুত তো? শিউলি কি বলবে বুঝতে পারল না। সে এখন তাকিয়ে আছে ওই মূর্তির দিকে। এরকম ভয়ঙ্কর সুন্দরের প্রতীকী কখনো দেখেনি সে। নারী মূর্তিটা বসে আছেন একটা মৃতদেহের উপর। তার 2 হাতের এক হাতে বরাভয় মুদ্রা, অন্য হাতে একটা কুঠার। লাস্যময়ী শারীরিক গঠন, শরীরে শ্বেত অলঙ্কার, চোখে নিবিড় ও স্নিগ্ধ চাহনি, মুখ জুড়ে একটা স্তিমিত প্রসন্নতার হাসি। সারা শরীর জুড়ে একটা গ্রেসফুল আর্ট যেন ফুটে উঠেছে। সে মূর্তির দিকে তাকিয়ে আনমনে প্রশ্ন করল, উনি কে? উনি আমাদের সকল শুভ শক্তির এবং শুভ চেতনার এক মিলিত রূপ। ওনার কোনো বিশেষ নাম নেই। আমি আজ শ্মশানে গিয়ে মানব জীবনের সকল ধনাত্মক শক্তিকে একত্রিত করে ওনাকে মন্ত্রপুতভাবে অগ্নি এবং মৃত্তিকার সমন্বয়ে বানিয়েছি। ওনার মহাতেজ এবং মহাঘোরা রূপ যে কোনো অশুভ শক্তিকে বিনাশ করতে সক্ষম। ওনার কোনো পরিচয় নেই। উনি একক, অদ্বিতীয়, অক্ষয়, আদিম অন্ধকার থেকে বেরিয়ে আসা এক চিলতে আলোর উৎস। তবে আমি একে এক বিশেষ নাম দিয়েছি, দেবী অগ্নিশুদ্ধিকা, অর্থাৎ অশুভ শক্তিকে পুড়িয়ে বিনাশ করতে পারেন এমন এক শক্তি। এরপর কি হবে? মাথায় হাত ঠেকিয়ে প্রণাম করে কথাটা শিউলি জিজ্ঞেস করল। চন্দ্র ঠাকুর হয়তো কোনো উত্তর দিতেই যাচ্ছিলেন, ঠিক তখনই 2টো ঘটনা ঘটল। ঘড়িতে কাটায় কাটায় রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে অমৃতা দেবীর শরীরটা হঠাৎই কেঁপে উঠল। চন্দ্র ঠাকুর দ্রুত ছুরিটা নিয়ে অমৃতা দেবীর পায়ের পাতায় একটা কাটা চিহ্নের মতন ক্ষত তৈরি করলেন। রক্ত বেরোতে থাকলো ওখান থেকে। তারপর তিনি বের করে আনলেন একটা ছোট্ট থলে। সেখান থেকে মন্ত্রপুত ছাই বার করে ওনার চারপাশে গণ্ডি করে দিলেন। তারপর তিনি আবার নিজের জায়গায় এসে বসে পড়লেন। কিছুক্ষণের মধ্যেই অমৃতা দেবীর শরীরটা কাঁপতে শুরু করল। মুখ দিয়ে গোঙানির মতন শব্দ বেরিয়ে আসতে লাগলো। এই দৃশ্যে শিউলি ভয় পেয়ে গেলেও চন্দ্র ঠাকুর বসে রইলেন স্থিরভাবে। তারপর হঠাৎ করে স্থির হয়ে গেলেন অমৃতা দেবী। কয়েক মুহূর্তের মধ্যেই শটান সোজা হয়ে উঠে বসে পড়লেন।
তার চোখ দুটো বিভৎস লাল, মুখ জুড়ে একটা বিশ্রী হাসি লেগে আছে। সাদা চামড়ার বিভিন্ন জায়গায় লালচে ছোপ পড়ে আছে। মুখটা কিরকম যেন স্ফীত হয়ে উঠেছে। দাঁত জুড়ে কালো কালো কি সব লেগে মুখ থেকে কষ বেরোচ্ছে। ওনাকে দেখে আর সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না। পিশাচ যে তার শেষ কাজের জন্য তৈরি, সেটা সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে অমৃতা দেবীর শারীরিক ভঙ্গিতে। ওনার গলাটা কিরকম অদ্ভুত সরু আর লম্বা মনে হচ্ছে। চুলগুলো যেন শক্ত কাঠ হয়ে কাঁধের সাথে আটকে রয়েছে। ধীরে ধীরে তিনি তার জিভ বের করে হাসতে শুরু করলেন। ওনার ঠোঁটের দুই কোণ থেকে বেরিয়ে আসতে থাকলো চাপ চাপ রক্তের ধারা। যে কোনো সুস্থ মানুষ এই দৃশ্যে বমি করে ফেলবে। এটাই হলো চণ্ডরুদ্রাণী চক্রের সর্বাধিক বিভৎস পর্যায়। এই দৃশ্যে শিউলি জ্ঞান হারালো। অমৃতা দেবী চন্দ্র ঠাকুরের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অদ্ভুত ভারী গম্ভীর অথচ মহিলা কণ্ঠেই পরিষ্কার বিশুদ্ধ বাংলা ভাষায় বললেন, তোর মনে হয় এইভাবে তুই আমায় আটকাতে পারবি? চন্দ্র ঠাকুর কোনো উত্তর দিলেন না। উনি নিজের কাজ করে দিয়েছেন সেটা তিনি জানেন। ওনার শানিত দৃষ্টি যেন বিদ্ধ করছে অমৃতা দেবীর শরীরের ভিতরে বসে থাকা পিশাচকে। হঠাৎ অমৃতা দেবীর মুখের হাসির রেশটা উধাও হয়ে গিয়ে একটা সন্দেহের রেশ ফুটে উঠল। বাতাসে একটা পোড়া পোড়া গন্ধ নাকে আসছে ওনার। দুপাশে তাকিয়ে দেখলেন যে তার চারপাশে পোড়া ছাইয়ের গণ্ডি করে রাখা। এইবার সন্দেহের রেশটা মিলিয়ে গিয়ে একটা ভয়ের রেশ এসে উপস্থিত হল। অমৃতা দেবী দ্রুত নিজের বাঁধন ছিঁড়ে পালাতে গেলেন, কিন্তু পারলেন না। একবার এপাশ একবার ওপাশ, সামনে পিছনে সব জায়গায় চেষ্টা করলেন, কিছুতেই বেরোতে পারছেন না। রাগে ফুঁসতে ফুঁসতে বিভৎস চিৎকার করে উঠলেন। বাইরে বসে থাকা তিনজন ততক্ষণে কানে হাত চেপে মাথা গুজে বসে রয়েছেন। এই বিভৎস জান্তব চিৎকারের রেশ তাদের কাছেও অসহনীয় হয়ে উঠেছে। চন্দ্র ঠাকুর ভিতরে কি করে যে বসে আছেন সেটা তিনিই জানেন। ভিতরের ঘরের সব জিনিসপত্র যেন কোনো আদি দৈবিক কারণে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকল, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। অমৃতা দেবীর শরীর কিছুতেই সেই গণ্ডির বাইরে বেরিয়ে আসতে পারছে না। বেশ অনেকক্ষণ তাণ্ডব চালানোর পর হঠাৎ করেই চন্দ্র ঠাকুর একটা দেশলাই বের করে আনলেন। এবারে অমৃতা দেবীর দৃষ্টি পড়ল সামনে রাখা মূর্তিটার দিকে। শুভ শক্তির মৃন্ময়ী রূপ অগ্নির আঁচ পেলে চিন্ময়ী হয়ে উঠবেন। আমি কিন্তু বারণ করছি, আমি কিন্তু বারণ করছি, এর ফল কিন্তু ভালো হবে না। কিন্তু চন্দ্র ঠাকুর কোনো কথা কানে নিলেন না। তিনি মূর্তির সামনে রাখা মাটির উপর ঘট এবং ডাবের দিকে নজর আনলেন। তারপর মাটির দলার উপর আগুন ধরিয়ে দিলেন। ভিজে মাটির উপর আগুন দিলে সেটা প্রায় নিভু নিভু থাকে, কিন্তু এক্ষেত্রে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। তার একমাত্র কারণ সামনে রাখা দেবী মূর্তির তেজ।
সেই তীব্র তেজ, ডাবের গায়ে আঁকা অগ্নিশুদ্ধি চক্র এবং পোড়া রক্তচন্দন, এই তিনের প্রভাবে অমৃতা দেবীর প্রাণ যেন ভিতর থেকে বেরিয়ে আসতে চাইল। তিনি এবারে চিৎকার করতে শুরু করলেন, আমাকে যেতে দে, আমাকে যেতে দে, আমাকে মায়ের ভোগ নিয়ে যেতে হবে, নয়তো আমি আর জীবনে শরীরে আটকে থাকবো। আমাকে ফিরতে দে রে, ফিরতে দে। তো ফিরে যা, ফিরে যেতে কে আটকাচ্ছে? ভোগ ছাড়া আমি ফিরতে পারবো না, কিছুতেই প্রবেশের অনুমতি পাওয়া যাবে না। যখন তোরা কাজে অসমর্থ হোস তখন কি করে ফিরিস? তখন যে ডেকেছে তাকেই ভোগ হিসেবে নিয়ে যা। এক্ষেত্রেও তাই কর। তুই অমৃতা দেবীর শরীর ছেড়ে দে, তুই এমনি ওই গণ্ডি পেরিয়ে যাবি। যে তোকে ডেকেছে তাকে নিয়ে যা তোদের ভোগ হিসাবে। কি হলো, রাজি কিনা বল? বেশ কিছুক্ষণ কোনো কথা শোনা গেল না। বাতাসে পোড়া গন্ধটার রেশ ক্রমেই বেড়েই চলেছে। চন্দ্র ঠাকুর আবার বললেন, একবার যদি ভেতরের রক্তচন্দন সম্পূর্ণ পুড়ে যায় তখন কিন্তু একলাও গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারবি না, আর তখন আমিও কিছু করতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, বেরিয়ে আসছি, বেরিয়ে আসছি। তারপর আশেপাশের সমস্ত অংশটা কাঁপিয়ে একটা বিকট চিৎকার করে হঠাৎ করেই একটা দমকা হাওয়া যেন ঘর থেকে দ্রুত বেরিয়ে গেল। মুহূর্তের মধ্যে আগুন নিভে গেল। আশেপাশের কম্পমান সবকিছু স্থির হয়ে গেল। অমৃতা দেবী আবার ধপাস করে অজ্ঞান হয়ে গেলেন। এক মুহূর্তের জন্য মনে হলো এই ঘরে যেন কিছুই হয়নি। ঘরের লালচে আলোটা শুধু তার অস্তিত্ব জানান দিচ্ছে। চন্দ্র ঠাকুর দেখলেন ওনার পাশে শিউলি অজ্ঞান হয়ে পড়ে আছে। বেচারা একসাথে এত কিছুর ধাক্কা নিতে পারেনি। তিনি উঠে গিয়ে অমৃতা দেবীর চোখে আলতো করে হাত রেখে নিজের চোখ বন্ধ করে বিড়বিড় করে উচ্চারণ করলেন, ওম শান্তি শান্তি। দিন দুয়েক পরের ঘটনা। অমৃতা দেবী এখন অনেকটা সুস্থ আছেন, কিন্তু শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। তবে দুঃখের বিষয় হল শঙ্কর চৌধুরী এবং রুদ্রভৈরব তান্ত্রিক দুজনেই সেই দিন রাত্রে মারা গেছেন। শ্যামলালবাবুর অবস্থাও আশঙ্কাজনক। ওনাদের তিনজনকেই উদ্ধার করা হয়েছিল পুরনো কুমোরটুলি ঘাটের ওই পরিত্যক্ত ভগ্নপ্রায় বাড়িটা থেকে। প্রায় 1.5 দিন পরে শ্যামলালবাবুর জ্ঞান ফিরে এসেছিল। তবে মাঝে মাঝে উনি কিরকম পাগলের মতন করে চিৎকার করে উঠছিলেন। আসলে মেঘা শুনেছিল যে পরের দিন শিউলি আর চন্দ্র ঠাকুর ওই পরিত্যক্ত বাড়িতে গিয়ে যা দেখেছিলেন সেটা রীতিমতন ভয়ঙ্কর। ওনারা দেখেছিলেন রুদ্রভৈরব তান্ত্রিক দেবী মূর্তির দিকে ফিরে বসে রয়েছেন, আর ওনার মুন্ডুটা পিছন দিকে ঘুরিয়ে গলা থেকে ঝুলছে। ওনার এক পাশে অর্ধমৃত অবস্থায় পড়েছিলেন শ্যামলাল বাবু, আরেক পাশে শঙ্করবাবুর মৃতদেহ। ডাক্তার বাগচি শঙ্করবাবুকে পরীক্ষা করে বলেছিলেন হার্ট অ্যাটাক। কোনো বিভৎস দৃশ্য চোখের সামনে দেখে সহ্য করতে পারেননি হয়তো তিনি। ইনস্ট্যান্ট হার্ট অ্যাটাকে
মারা যান ওখানেই। শ্যামলালবাবু পরে মাত্র একবারই নাকি বলেছিলেন যে তিনি দেখেছিলেন একটা বিশালাকার প্রাণী, যার মুখটা কাকের মতন আর দেহটা মানুষের মতন, তবে তার শরীর সম্পূর্ণ কালো পালক দিয়ে ঢাকা। সে মাঝরাতে হঠাৎ দেবী কালী সম্বরীর মূর্তির পিছন থেকে বেরিয়ে এসে সোজা আক্রমণ করে রুদ্র ভৈরব তান্ত্রিককে। তারপর ওনার কাঁধের উপর বসে মাথাটা মুচড়ে উল্টো দিকে ঘুরিয়ে দেয়। রক্তের স্রোত ভেসে যায় চারিদিকে। গলার ওখান থেকে কিছুটা রক্ত আর মাংস চঞ্চুতে করে নিয়ে ভোজবাজির মতন হাওয়া হয়ে যায় সেই বিভৎস প্রাণী। তবে সবচেয়ে অবাক লেগেছিল যখন চন্দ্র ঠাকুর বলেছিলেন, এই জিনিস এখনো শেষ হয়নি, কারণ আমি দেখেছি দেবী কালী সম্বরীর মূর্তির মাথার কাছ থেকে বেশ কিছুটা ভাঙা। দেবী মূর্তি ভাঙার অর্থ হলো ওনাকে আবার আহ্বান করা হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো উদ্দেশ্যে। উনি ফিরে আসবেন অন্য কোনো রূপে, যা আমরা কল্পনাও করতে পারবো না। খুব সম্ভবত আমি বুঝতে পেরেছি কে কোথায় ওনাকে আহ্বান করছে। কিন্তু এসব কে করবে বলে আপনার মনে হয়? নির্মাল্যকে খুঁজে বের করো, কোথায় কি করছে দেখো। ওকে খুঁজে পেলেই এই রহস্যের সমাধান হবে। আর শোনো, তোমাদের বাড়ির ওই মূর্তিটা ভাসান দিয়ে এসো গঙ্গায়। সেদিন রাতের ঘটনার দুদিন পরে একদিন বিকেলে মৈত্রবাবু মূর্তিটা ভাসিয়ে দিয়ে এসেছিলেন কুমোরটুলি ঘাটে। তারপর সেখান থেকে সোজা চলে গিয়েছিলেন শঙ্করবাবুর বাড়িতে। প্রথমবারের জন্য বিয়ের পর নিজের শ্বশুর বাড়িতে পা রাখলেন তিনি। শঙ্করবাবুর স্ত্রী মৈত্রবাবুর সামনে আসার মতন অবস্থায় ছিলেন না। লজ্জায় অপমানে তিনি নিজের ঘরেই বসেছিলেন। মৈত্রবাবু ধীর পায়ে মন্দিরা দেবীর ঘরে প্রবেশ করলেন। মন্দিরা দেবী ওনার দিকে না তাকিয়েই বললেন, আমি আশা করিনি এত কিছুর পরেও তুমি আসবে। তোমাদের এই অবস্থার জন্য তো আমিও দায়ী। এ কথা বলবেন না। আপনার মনে কোনো ঘোর প্যাচ ছিল না। আপনি তো ভালো মনেই নিজের মেয়ের মঙ্গলের জন্যই ওইগুলো দিয়েছিলেন। যিনি শাস্তি পাওয়ার তিনি পেয়ে গেছেন। আমিও ওসব আর মনে রাখিনি। বলতে চাইলেই কি সব ভোলা যায়? এখন শঙ্করের স্ত্রী কি করবে সেটাই ভাবছি। আমি তো বিছানা নিয়েছি, ছেলেটার স্কুল, এত খরচ, কি করে কি করবে বুঝতে পারছি না। আপনি যদি অনুমতি দেন তাহলে কি ওনার দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করব? নম্রতা আধুনিক মেয়ে, এইসব ক্ষেত্রে তার আপত্তি থাকার কথা নয়। আর আমার অনুমতির তোয়াক্কা এই বাড়িতে কোনো কালেই করা হয়নি। দেখো, যা ভালো বোঝো। আমি একটু শান্তিতে চোখ বুঝতে চাই। মৈত্রেয়বাবু মাথা নিচু করে বেরিয়ে আসতে চাইছিলেন। মন্দিরা দেবী খাটের পাশে রাখা শঙ্করবাবুর ছবিটার দিকে তাকিয়ে ছলছল কণ্ঠে একবার ওনাকে ডাকলেন, শোনো। মৈত্রেয়বাবু পিছন ফিরে দেখলেন ওনার চোখ বেয়ে একটা শীতল জলের ধারা দুই গাল বেয়ে নেমে আসছে। আমাকে আর আমার ছেলেকে ক্ষমা করে দিও। আর আজ থেকে তোমরা তিনজন
এই বাড়িতেও মাঝে মাঝে এসে থেকো, এই বুড়ির ভালো লাগবে। কতদিন নাতনিরে দেখি না। ঠিক আছে, পরের বার যখন আসবো তখন ওকে আর অমৃতাকে নিয়ে আসবো। দেখতে দেখতে মেঘার ফেরার দিন চলে এলো। এয়ারপোর্টে তাকে ছাড়তে এসেছিল অর্পণ এবং তার বাবা। মায়ের অবস্থা এখনো একটু দুর্বল। আসলে এত বড় ধাক্কাটা এত দ্রুত সারিয়ে উঠতে পারেননি এখনো। যাওয়ার সময় মেঘা তার বাবাকে প্রণাম করল। শোন মা, পরের বার যখন আসবি তখন একবার ওই বাড়ি থেকে ঘুরে আসিস। তোর দিদা তোকে অনেক বছর হলো দেখেনি, এবারে তো আর সুযোগ হলো না। অর্পণ গাড়ি থেকে লাগেজ নামাতে নামাতে বাবা মেয়ের এই কথাগুলো শুনছিল। গেট অবধি লাগেজ পৌঁছে দেওয়ার পর মেঘা অর্পণকে বলল, তোমাকে অনেক ধন্যবাদ এই কটা দিন এভাবে আমার সঙ্গ দেওয়ার জন্য, আমাকে বিশ্বাস করার জন্য। আপনাকে এতটা ফর্মাল হতে হবে না। আচ্ছা, আমি তোমায় তুমি তুমি করে বলা শুরু করে দিয়েছি, তুমি এখনো আপনি বলছো কেন? আর এই যে আমায় দিদি বলে ডাকছো, তোমার বয়স কত? ওই 29 মতন, তাতে আর কি। আপনি এত বড় কোম্পানির একজন। সো হোয়াট, আমাকে মেঘা বলে ডাকবে, আর নো মোর আপনি, আন্ডারস্ট্যান্ড? তাছাড়া তুমি আমার থেকে বছর 2-1 বড়। ঠিক আছে, বলছি একটা প্রশ্ন। এই শঙ্কর চৌধুরী আপনার মাকে সহ্য করতে পারতেন না কেন? কারণ আমরা কেউই চৌধুরী বাড়ির রক্ত না। আমার মাকে দাদু অ্যাডপ্ট করেছিলেন, ওনাদের শখ ছিল একটা মেয়ের। কিন্তু এরপর মা যখন বাবাকে বিয়ে করতে চান, তখন বাবা কোনো কাজ করতো না, চাকরিও পায়নি। তাই ওরা মাকে বাবার সাথে বিয়ে দেয়, আর দেয় কিছু টাকা, যেটা দিয়ে এখন বাবা টেক্সটাইলের ব্যবসা করছে। যে বাড়িটায় আমরা থাকতাম, অ্যাকচুয়ালি সেটাও চৌধুরী পরিবারেরই দান। এইসবের জন্যই। মাই গুডনেস, এত সারপ্রাইজিং এলিমেন্ট, বাবা। ইতিমধ্যে মেঘার একটা ফোন এলো, খুব সম্ভবত তার অফিসের বস। হ্যালো, হ্যাঁ স্যার, এমনি চ্যাট অ্যাপ্লিকেশন পুরোপুরি রান করে গেছে, কিন্তু এই সাইড প্যানেলে দেখানো প্রবলেম হচ্ছে। না, ইস্যুটা হলো অনস্ক্রিন আসছে না, ওটা নিয়ে একটু রিভিউ করতে হবে। সিগন্যাল আর্ট দিয়ে তো মেসেজিং করেই ছিলাম, এখন দেখছি ওটা দিয়ে কি করা যায়। হ্যাঁ স্যার, আমি আজকেই ফিরছি। ওকে স্যার, ওকে, রাখছি, বাই। ফোন রাখতেই অর্পণ বলল, আরও একটা সিগন্যাল আর এপিআই বানান, ওটাকে মেসেজ সেন্ডিং এর ফাংশনের পর কল করে দেবেন। সামনে থেকে হ্যান্ডেল করবেন ডেটা নিয়ে, যে কার আইডির সাথে ম্যাচ খাচ্ছে, ওই মেসেজের রিসিভার আইডি তার নিচে ফেলে দেবেন। মেঘা হাঁ করে তার দিকে তাকিয়ে রইল। পারসিস্টেন্ট কোম্পানিতে ছিলাম, করোনার সময় জব চলে যায়, তারপর থেকে চেষ্টা করছি, আর পারিনি। বাবাও মারা গেলেন, তারপর কিছু না পেয়ে এই লাইনে। সর্বনাশ। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি আমার কোম্পানিতে অফার থাকলে রেফার করব। তোমার মেল আইডিটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, কেমন? ঠিক আছে, এখন তুমি এসো, আর ফেরত আসলে পিং করো। এরপর আর মেঘা দাঁড়ায়নি, ঢুকে গিয়েছিল বিমানবন্দরের ভিতরে। দরজায় দাঁড়িয়ে কাঁচে ঘেরা ঘরের ভিতর ধীরে ধীরে মেঘার অদৃশ্য হওয়াটা অর্পণ দাঁড়িয়ে দেখেছিল। কিন্তু সে হয়তো লক্ষ্যও করেনি, তাকেও হয়তো আড়াল থেকে কেউ না কেউ ঠিক দেখছে। তাহলে কি নতুন কোনো ষড়যন্ত্র শুরু হচ্ছে? নির্মাল্য, ওঠো নির্মাল্য, তোমাকে এখন অনেক কাজ করতে হবে। তোমায় যেমন যেমন বলেছি
তেমন তেমন করতে হবে, ফিরিয়ে আনতে হবে আমাকে। সে আসছে, তুমি প্রস্তুত হও। নির্মাল্য, আমি পরাজিত হয়েছি নির্মাল্য। তুমি তোমার কাজ শুরু করবে, আহ্বান করবে তাকে, কিন্তু খবরদার নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করবে না, কোনোদিনও না। আমি তোমার আহ্বানের অপেক্ষায় রইলাম। কেমন স্বপ্ন? ধরফর করে ঘুম থেকে উঠে বসল নির্মাল্য। তার সারা শরীর জুড়ে ঘাম দিচ্ছে, রীতিমতন হাঁফাচ্ছে সে। তাহলে কি গুরুদেব আর বেঁচে নেই? এটাই কি তাহলে গুরুদেবের ইঙ্গিত ছিল? তাহলে কাল থেকেই আমি কাজ শুরু করব। দেওয়াল ঘড়িতে সময় রাত 2:30। মাথার উপরে ফ্যানটা আর ঘুরছে না, কারেন্ট চলে গেছে তার মানে। একটা টিকটিকি টিকটিক করে ডেকে উঠতেই তার নজর পড়ল টেবিলের উপর রাখা হলদে বইটার উপর। বইটা প্রথম 2 দিনের মধ্যে মোটামুটি পড়ে নিয়েছিল সে, তবে শেষের একটা পাতা অর্ধেক তেচড়া করে ছেঁড়া। যদিও সে বিষয়ে রুদ্রভৈরব তান্ত্রিক তাকে আগেই বলে রেখেছিলেন। খাট থেকে নেমে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে একটা বিড়ি মুখে ভরল সে। চারিদিকে নিঝুম নিস্তব্ধতার মাঝে শুধু ঘড়ির টিকটিক শব্দ কানে আসছে। সবেমাত্র বিড়িটা ধরিয়েছে, হঠাৎ দরজায় একটা কড়া নাড়ার শব্দ কানে এলো। চমকে উঠে তার মুখ থেকে বিড়িটা পড়ে গেল। সে অবাক হয়ে ভাবল, এত রাতে কে আসবে? রাত 2:30 বাজে। তার উপর এই বাড়ির খোঁজ তো কারোর পাওয়ার কথা নয়। দক্ষিণ কলকাতার এই জংলা অঞ্চলের ভেতরে কাকতারুয়া লাগানো বাড়ির খোঁজ কেই বা পাবে? আবার ধাক্কা। দরজা ধাক্কানোর আওয়াজ শুনে সে টেনশনে পড়ে গেল। তবু নিজের স্নায়ু ধরে রেখে ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলল সে। হতবাক হয়ে দেখল সামনে দাঁড়িয়ে আছে একজন জোয়ান মুন্ডিত মস্তক কৃষ্ণাম্বর পরিহিত সৌম্য বালক। আপনি তো নির্মাল্য বাবু, আমার অপেক্ষায় ছিলেন বুঝি? কে আপনি? এত রাতে কি চাই? আর খামোখা আপনার অপেক্ষাই বা করতে যাব কেন? ছেলেটা তার পিছনে রাখা হাত থেকে বের করে আনলো একটা ছেঁড়া কাগজের টুকরো। উজ্জ্বল দৃষ্টিতে কাগজটা দেখল নির্মাল্য। কই দেখি। তারপর প্রায় বাজ পাখির মতন ছৌ মেরে সেটা কেড়ে নিয়ে ভিতরে ঢুকে সেই হলদে বইয়ের শেষ পাতার সাথে মিলিয়ে দেখল। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই কাগজ। শেষ পাতায় একটা মূর্তির ছবি আঁকা ছিল। সেটা 2টো অংশ। আরে এই তো, আরে সেটা 2টো অংশ একদম ঠিকঠাক জোড়া লেগে গেছে। এই মূর্তি কার সে এখন জানে। এই বইটা যার সম্পর্কে লেখা, ওটা তারই মূর্তি, দেবী কালা মায়া। উত্তেজনা প্রশমিত করে সে পিছন ফিরে তাকিয়ে দেখল ছেলেটা
হাত জোর করে নমস্কার করার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আমাকে রুদ্রভৈরব তান্ত্রিক পাঠিয়েছেন। আমি ওনার সন্তান। নমস্কার। অধমের নাম সূর্যশেখর, সূর্যশেখর মৈত্র। অহর্নিশির নিবেদনে অর্ণব ঘোষের কলমে রক্তপিশাচ এবং চণ্ডরুদ্রাণী চক্র, এই 2 পর্বের টানটান রহস্যময় অভিযান আজ এখানেই সমাপ্ত হল। আমরা দেখলাম কিভাবে অশুভ শক্তির বিনাশ হল এবং সত্যের জয় হল। চন্দ্রনাথ ভাদুড়ীর ঐশ্বরিক শক্তির সাহায্যে অমৃতা দেবী রক্তপিশাচের গ্রাস থেকে মুক্তি পেলেন। লোভ এবং হিংসার ফলস্বরূপ শঙ্কর চৌধুরী এবং রুদ্র ভৈরব তান্ত্রিকের ভয়ঙ্কর পরিণতি হল। 2 পরিবারের মধ্যেকার দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান হয়ে এক নতুন সম্পর্কের সূচনা হল। কিন্তু গল্প কি সত্যিই শেষ হল, নাকি এক নতুন আরো ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা? রুদ্র ভৈরবের মৃত্যু হলেও তার শিষ্য নির্মাল্য এখনো জীবিত, আর তার সাথে যোগ দিয়েছে রুদ্র ভৈরবের পুত্র সূর্যশেখর। তাদের হাতে রয়েছে দেবী কায়ামালার রহস্যময় পুঁথি। নির্মাল্য তার গুরুকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে। তাহলে কি নির্মাল্য আর সূর্যশেখর পারবে তাদের অশুভ উদ্দেশ্য সফল করতে? দেবী কায়ামালার আরাধনা পৃথিবীকে কোন নতুন বিপদের মুখে ঠেলে দেবে? এইসব প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের গর্ভে। এই রুদ্ধশ্বাস গল্পকে যারা তাদের কণ্ঠ দিয়ে জীবন্ত করে তুলেছেন, আসুন এবার তাদের সঙ্গে পরিচিত হওয়া যাক। নির্মাল্য এবং ডাক্তার বাগচির চরিত্রে ছিলেন সুলিপ্ত। রুদ্র ভৈরব, শঙ্কর চৌধুরী এবং কথকের ভূমিকায় ছিলেন অভিজিৎ। মেঘা এবং মন্দিরা দেবীর চরিত্রে ছিলেন সোমা। অর্পণ এবং চন্দ্রনাথ ভাদুড়ীর চরিত্রে ছিলেন সুরজিৎ। শিউলি এবং অমৃতা দেবীর চরিত্রে ছিলেন সায়নী। মৈত্রেয় বাবু এবং শ্যামলাল বাবুর চরিত্রে ছিলেন অনিকেত। সাউন্ড ডিজাইন বাই অহর্নিশি স্টুডিও এক্স। গল্পটি লিখেছেন অর্ণব ঘোষ। এই 2 পর্বের গল্প আপনাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই জানাবেন। অহর্নিশির পক্ষ থেকে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।